ইন্না লিল্লাহ কি শুধু মৃত্যুর সংবাদ শুনলেই পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাকে অনেকভাবে পরীক্ষা করেন। বিপদ আপদ, ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফলফসল বিনষ্ট করে দেন। এরূপ ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। তিনি দেখেন যে এত কষ্টের মধ্যেও তার বান্দারা তাকে স্মরণ করছে কিনা। যখন এরকম বিপদ আসবে তখন একজন মুমিনের উচিত সবর করা এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ শুধুমাত্র মৃত্যুর সংবাদ শুনলেই ইন্না লিল্লাহ পড়বে না, বরং যে কোনো ধরনের বিপদ এবং বালা মুসিবতের সময় ইন্না লিল্লাহ পড়তে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি কোরআন শরীফের একটি প্রসিদ্ধ আয়াত, যা সূরা বাকারার 156 নম্বর আয়াতে রয়েছে। এর অর্থ হলো, আমরা তো আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। বিপদ আপদে আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রশংসা এবং তার সাহায্য চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদের ক্ষতির পরিমাণ থেকেও উত্তম প্রতিদান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ আপদে যে দোয়াটি বেশি আমল করতে বলেছেন সেটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এর অর্থ, আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদের দান বিনিময় করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন। সুতরাং কোনো মুমিন ব্যক্তি যখনই কোনো শারীরিক, মানসিক কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তখনই তার উচিত বিপদের তুলনায় উত্তম বিনিময় লাভে হাদিসের শেখানো আমলটি করা এবং উত্তম বিনিময়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা।